আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাসে কলেজ বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুত গণিত বিষয়ের ত্রিকোণমিতি পর্ব 2। আজকে আমরা শুরু করতেছি ত্রিকোণমিতি পর্ব 2। ত্রিকোণমিতি যে ফর্মুলা মনে রাখার যে কৌশল, তার ছোট্ট একটা কৌশল আমি এখানে আলোকপাত করছি। আমাদের এখানে সবচেয়ে যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট বা জানতে হবে, চিনতে হবে, তা হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজ। অর্থাৎ আমাদেরকে জানতে হবে প্রথমে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং সমকোণের বিপরীত বাহু যেটা থাকবে এটাকে অতিভুজ বলা হয়। সমকোণী ত্রিভুজটা প্রথমে জানতে হবে। সমকোণী ত্রিভুজ জানার পর সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর যখন থিটা কোণ ধরবো আমরা, সেই থিটা কোণের বিপরীত হচ্ছে লম্ব, আর বাকি বাহুকে ভূমি ধরা হয়। অর্থাৎ সমকোণী ত্রিভুজ যদি আমরা চিনি, তখন আমরা সেখান থেকে ত্রিকোণমিতি ফর্মুলাগুলো খুব সহজে জানতে পারবো। তাহলে আমি লিখতেছি সমকোণের বিপরীত বাহু অতিভুজ। অর্থাৎ এবিসি যদি সমকোণী ত্রিভুজ হয়, বি কোণ যদি সমকোণ হয়, তার বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তখন এসি হচ্ছে অতিভুজ। আর যখন আমরা এটাকে থিটা কোণ ধরবো, অর্থাৎ সি কোণকে যখন থিটা কোণ ধরবো, তার বিপরীত হচ্ছে লম্ব, থিটা কোণের বিপরীত হচ্ছে লম্ব। এই এবি বাহু তখন থিটা লম্ব হবে এবং বিসি বাহু তখন ভূমি হবে। আর যখন এ কোণকে যখন আমরা থিটা কোণ ধরবো, তখন আমাদের লম্ব হবে এটা আর ভূমি হবে এটা। অর্থাৎ থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব আর বাকি বাহুকে ভূমি ধরা হয়। আমি আবারও বলতেছি, ত্রিকোণমিতির ফর্মুলার সবচেয়ে জানার প্রধান কৌশল হচ্ছে প্রথমে চিনতে হবে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এর চেনার পর সমকোণের বিপরীত বাহু ধরে নেব আমরা অতিভুজ, আর থিটা কোণ যেটা ধরবো তার বিপরীত বাহু ধরে নেব লম্ব, বাকি বাহুকে ভূমি ধরবো। এরপরে আমাদের অন্যান্য জিনিসগুলো জানতে হবে। এখন আমরা আর বিভিন্ন যে মানগুলো আছে তার কলা কৌশল জানব। কতগুলো কৌশল সাহায্যে আমরা তা জেনে নিতে পারি। যেমন দুই একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে, অর্থাৎ এ ধন্দস্ব থেকে সাইন থিটা ইকুয়াল টু লবণ লম্ব আছে অতিভুজ। অর্থাৎ সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখন আমরা যখন একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করব, এটা যদি সমকোণ হয় তাহলে সমকোণের বিপরীত হচ্ছে এটা হচ্ছে অতিভুজ। একটা থিটা কোণ হলে তখন এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। অর্থাৎ সাইন থিটা সমান হচ্ছে সাগর লম্ব হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর সাইনের বিপরীত হচ্ছে কুসেক। তাহলে কুসেক থিটা ইকুয়াল টু হচ্ছে তার বিপরীত অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তারপর হচ্ছে কস থিটা, খবরে ভূত আছে, কস থিটা হচ্ছে খবরে ভূত আছে। তখন আমরা জানবো কস থিটা হচ্ছে খবরে ভূত আছে, খবরে ভূত আছে, খবরে ভূত আছে। অর্থাৎ কস থিটা ইকুয়াল হচ্ছে কস ভূমি বাই অতিভুজ। কস থিটা ইকুয়াল হচ্ছে ভূমি বাই অতিভুজ। কসের বিপরীত হচ্ছে সেক, সেক থিটা ইকুয়াল হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। এরপর হচ্ছে ঠ্যাংরা লম্বভূত, ঠ্যাংরা লম্বভূত। অর্থাৎ ঠ্যাংরা থেকে ঠ্যান লম্ব বাই ভূমি, ঠ্যানটা যেমন হচ্ছে লম্ব বাই ভূমি, আর ঠ্যানের বিপরীত হচ্ছে কট, কটের যেমন হচ্ছে ভূমি বাই লম্ব, ঠ্যানের বিপরীত হচ্ছে কট, কট হচ্ছে ভূমি বাই লম্ব। যে তিনটা কথা আমরা মনে রাখবো তা হচ্ছে সাগরে লবণ আছে, অর্থাৎ
সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, আর সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কোসেক থিটা ইকুয়াল হচ্ছে অতিভুজ বাই লম্ব। কবরে ভূত আছে, কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর কস হচ্ছে সেকের বিপরীত, সেক থিটা ইকুয়াল হচ্ছে অতিভুজ বাই ভূমি, আর ট্যাংরা লম্বভূত, ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, আর কট হচ্ছে ট্যানের বিপরীত ভূমি বাই লম্ব। এখন আমরা জেনে নিলাম ত্রিকোণমিতির যে ফর্মুলাগুলো মনে রাখতে হবে, অর্থাৎ সাইন থিটার মান কি, সাইন থিটা সম্পর্কে কী হয়, লম্ব ভূমি অতিভুজ সেগুলো সম্পর্কে, অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল হচ্ছে কি সাইন থিটা বাই সাগরের লবণ আছে, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। তারপর হচ্ছে কবরে ভূত আছে, কস থিটা ইকুয়ালটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর সেক থিটা ইকুয়ালটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, এবং ট্যাংরা লম্বভূত, ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, আর কট থিটা হচ্ছে ট্যানের বিপরীত ভূমি বাই অতিভুজ, ভূমি বাই লম্ব। আমি আবারও বলতেছি সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ সাগরে লবণ আছে, দন্তের স থেকে সাইন, লম্ব থেকে লবণ, অতিভুজ আছে, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা ইকুয়াল হচ্ছে অতিভুজ বাই লম্ব। কবরে ভূত আছে, কস থিটা ইকুয়াল হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর সেক হচ্ছে কসের বিপরীত অতিভুজ বাই ভূমি, ট্যাংরা লম্বভূত, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, কট থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব। এরপর আমরা জানব ত্রিকোণমিতির অনুপাতের আরও কিছু ফর্মুলা, তা হচ্ছে সাইন থিটা ইকুয়াল 1 বাই কোসেক থিটা, আর কোসেক থিটা ইকুয়াল হচ্ছে 1 বাই সাইন থিটা, 1 বাই সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা ইকুয়াল 1 বাই সাইন থিটা। তারপর হচ্ছে কস থিটা ইকুয়াল 1 বাই সেক থিটা, সেক থিটা ইকুয়াল 1 বাই কস থিটা, এবং ট্যান থিটা ইকুয়াল 1 বাই কট থিটা, কট থিটা ইকুয়াল 1 বাই ট্যান থিটা, এবং ট্যান থিটার আরেকটা ফর্মুলা আছে, তা হচ্ছে ট্যান থিটা ইকুয়াল হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা ইকুয়াল হচ্ছে cos থিটা বাই সাইন থিটা, cos থিটা বাই সাইন থিটা। যে ফর্মুলা আমাদের মনে রাখতে হবে তা হচ্ছে কি সাইন থিটা ইকুয়াল হচ্ছে 1 বাই কোসেক থিটা, সাইন থিটা ইকুয়াল হচ্ছে 1 বাই কোসেক থিটা, আর কোসেক থিটা ইকুয়াল হচ্ছে 1 বাই সাইন থিটা, cos থিটা ইকুয়াল হচ্ছে 1 বাই সেক থিটা, সেক থিটা ইকুয়াল হচ্ছে 1 বাই cos থিটা, এবং ট্যান থিটা ইকুয়াল হচ্ছে 1 বাই কট থিটা, কট থিটা ইকুয়াল হচ্ছে 1 বাই ট্যান থিটা। ট্যান থিটার দ্বিতীয় যে ফর্মুলাটা আছে তা হচ্ছে সাইন বাই কস, আর কটের দ্বিতীয় ফর্মুলা যেটা সেটা হচ্ছে কস বাই সাইন। আমি আবারও বলতেছি যে কয়েকটি ফর্মুলা মনে রাখার কৌশল, সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা ইকুয়াল হচ্ছে 1 বাই সাইন থিটা, আর কস থিটা ইকুয়াল হচ্ছে 1 বাই সেক থিটা, সেক থিটা ইকুয়াল 1 বাই কস থিটা, ট্যান থিটা ইকুয়াল 1 বাই কট থিটা, কট থিটা ইকুয়াল 1 বাই ট্যান থিটা। ট্যান থিটার দ্বিতীয় ফর্মুলা যেটা সেটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, এবং কট থিটার দ্বিতীয় ফর্মুলাটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। এরপরে আরও কিছু ফর্মুলা আছে তা আমরা জানবো, তা হচ্ছে স্কোয়ার বল থাকলে, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। আরেকটা কথা মনে রাখা উচিত, থিটা বা থিটার পরিবর্তে যা আসে তার উপরে কখনো বর্গ ঘন এগুলো হয় না, কারণ থিটার কোনো অনুপাত বা একক নেই, থিটার কোনো একক নেই। এখান থেকে আমরা শিখব শুধু সাইন স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এবং কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর কস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এরপর শিখব যে সাইন এবং কস গেল, তারপর হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1, এবং সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু
থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1। এরপর আমরা জানবো বাকি যে দুটো বাকি আছে, অর্থাৎ সাইন কস চলে গেল, সেক এবং টেন চলে গেল, আমাদের বাকি আছে কুসেক এবং কট। কুসেক থিটা মাইনাস কট স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 বা কুসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার থিটা, 1 প্লাস কট থিটা এবং কট স্কয়ার থিটা ইকুয়াল টু কুসেক স্কয়ার থিটা মাইনাস 1। এর আগে আমরা শিখছিলাম সাইন কসের শুধু সাইন কস দিয়ে, এখন শিখবো আমরা যদি স্কয়ার হয়, অর্থাৎ সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1, আর সাইন স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 মাইনাস কস স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, সেক স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে সেক স্কয়ার থিটা মাইনাস 1, কুসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, কুসেক স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস কট স্কয়ার থিটা, আর কট স্কয়ার থিটা ইকুয়াল টু কুসেক স্কয়ার থিটা মাইনাস 1। এরপরে আমরা জানব ত্রিকোণমিতিক অনুপাতগুলো মনে রাখার কৌশল। ত্রিকোণমিতিক অনুপাতগুলো মনে রাখার কৌশল, অনুপাত মনে রাখার কৌশল, অনুপাত মনে রাখার কৌশল। তার জন্য আমাদের যেটা জানতে হবে, এটা হচ্ছে তোমাদের সবারই বাম হাতটা আঁকতে হবে, অর্থাৎ এই কৌশলের মাধ্যমে আমরা সকল মানগুলো মনে রাখবো। এটা হচ্ছে 0 ডিগ্রি, তারপর হচ্ছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। যেটা জেনারেল মতের মধ্যে আছে সাইন 0 ডিগ্রি কস 0 অথবা সাইন 30 কস 30, কিন্তু উচ্চগণিতের বেলায় তা লেখা থাকবে 5/2 ইকুয়াল টু হচ্ছে, অর্থাৎ আমাদের এখানে ধরতে হবে ফাইয়ের মান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 90 ডিগ্রি, আর 5/3 হচ্ছে 180কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 60 ডিগ্রি, তারপর ব্যাখ্যা আমাদের 5/4 অর্থাৎ 45 ডিগ্রি, আর 5/6 হচ্ছে 30 ডিগ্রি, আর 0 ডিগ্রি হচ্ছে 0 ডিগ্রি। অর্থাৎ জেনারেল ম্যাথের মধ্যে যা ছিল সাইন 0 কস 0 অথবা সাইন 30 কস 30 অথবা 45 16 হবে, কিন্তু হায়ার ম্যাথের বেলায় 5/2, 5/3, 5/6, 5/4 এবং 0 থাকবে। এখন আমরা যে মানটা বের করতে, অর্থাৎ সাইন থিটার মান, তার ফর্মুলাটা হচ্ছে সাইন থিটা ইকুয়াল হচ্ছে থিটা এর ডান পাশের আঙ্গুল সংখ্যা ভাগ 4। অর্থাৎ আমরা যদি সাইন 0 ডিগ্রি মান লিখি, তাহলে আমাদের ডান পাশে যখন 0 ডিগ্রিতে আসবো, বাম পাশে কোনো প্রকার, অর্থাৎ সাইন 0 ডিগ্রি মান যখন বের করবো আমরা, থিটার ডান পাশের আঙ্গুল সংখ্যা, আমরা যদি কি এই বরাবর আসি, ডান পাশে কোনো আঙ্গুল নাই, অর্থাৎ 0, তখন আঙ্গুল সংখ্যা হচ্ছে 0, নিচে হচ্ছে 4, এটা ভাগ করলে হচ্ছে 0, অর্থাৎ সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। এরপর আমরা যদি বের করি সাইন 30 ডিগ্রির মান কত, তখন আমাদের এখানে লিখতে হবে সাইন 30 ডিগ্রি, তখন ডান পাশে কয়টা আঙ্গুল, আমরা যখন 30 ডিগ্রি দেখবো তখন এই পাশে একটা আঙ্গুল আছে, তখন আমাদের এখানে আঙ্গুল সংখ্যা হচ্ছে 1, এটাকে যখন আমরা রুট করবো তখন হচ্ছে হাফ, অর্থাৎ সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। একইভাবে যদি আমরা সাইন 45 ডিগ্রি লিখি, তখন আমাদের দাঁড়ায় সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু রুট ওভার, যখন 45 ডিগ্রি হবে ডান পাশে কয়টা আঙ্গুল আছে, একটা, দুইটা, তখন হচ্ছে 2/4 ইকুয়াল টু হচ্ছে 1/√2, অর্থাৎ সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। সাইনের বিপরীত প্রথমে বলা হয়েছিল, সাইনের বিপরীত হচ্ছে কুসেক, অর্থাৎ যদি বলা হয় কুসেক 45 ডিগ্রির মান কত, তখন হচ্ছে শুধুমাত্র √2, অর্থাৎ এটাকে উল্টে যাবে, কারণ যদি কুসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা হয়, তাহলে এখানে যদি কুসেক 45 ডিগ্রি হয়, তখন আমাদের এখানে আসবো যে কুসেক 45 ডিগ্রি, তখন আমরা লিখব
সাইন 45 ডিগ্রি, অর্থাৎ সাইন 45 ডিগ্রি মানটা হচ্ছে আমাদের 1/√2, তখন আমাদের দাঁড়ায় 1/√2। এখন যেহেতু এখানে দুইটা ভগ্নাংশ, প্রথমটা ঠিক থাকবে, দ্বিতীয়টা উল্টে যাবে, অর্থাৎ √2 1, অর্থাৎ সর্বশেষ দাঁড়ায় √2। আমি আগে বলছি সাইনের বিপরীত হচ্ছে কোসেক, অর্থাৎ সাইন 30 ডিগ্রি মান যেটা আসবে তার বিপরীতটা হচ্ছে উল্টোটা হচ্ছে কোসেক 30 ডিগ্রি মান। এরপর আমরা জানবো কস থিটার মান, যেভাবে বের করে তার কৌশল, তা হচ্ছে কস থিটা ইকুয়ালটা হচ্ছে থিটা এর কস থিটা ইকুয়াল হচ্ছে থিটা এর, এখন হবে যে বাম পাশের আঙ্গুল সংখ্যা, বাম পাশের আঙ্গুল সংখ্যা। যেমন আমরা যদি লিখি কস 60 ডিগ্রি, তখন আমরা হিসাব করব কস 60 ডিগ্রি এর বাম পাশে কয়টা আঙ্গুল আছে, এটাকে হিসাব করলে একটা আঙ্গুল আছে, তাহলে 1/4 অর্থাৎ 1। কস 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ। আর যদি বের করি কস 30 ডিগ্রি, তখন আমাদের দাঁড়ায় কস 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে বাম পাশে আঙ্গুল সংখ্যা। যখন আমরা 30 ডিগ্রি আসবো, এই বাম পাশে কয়টা 1 2 3, অর্থাৎ 3টা আঙ্গুল আছে, এটা হচ্ছে 4। যখন রুটটা আলাদা করে দেবো √3/2, অর্থাৎ কস 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। প্রথমে আমরা বলছিলাম যে কস হচ্ছে সেকের বিপরীত, অর্থাৎ সেক যদি বের করতে বলা হয়, অর্থাৎ সেক যদি 30 ডিগ্রি বের করতে বলা হয়, তখন আমাদের লিখতে হবে 2/√3। আর যদি বলা হয় সেক 60 ডিগ্রি মান, তখন হচ্ছে উল্টো, এটা উল্টো হচ্ছে 2 হবে। এরপর আমরা জানবো তা হচ্ছে tan থিটার মান বের করার কৌশল। tan থিটা বের করতে হলে আমরা কট থিটাটা ইজিলিভাবে জানবো। tan থিটা ইকুয়াল হচ্ছে থিটা এর ডান পাশের আঙ্গুল সংখ্যা, ডান পাশের আঙ্গুল সংখ্যা ভাগ থিটা এর বাম পাশের আঙ্গুল সংখ্যা, বাম আঙ্গুল সংখ্যা। অর্থাৎ আমরা যদি tan 30 ডিগ্রি মান বের করতে চাই, তাহলে আমাদের চিন্তা করতে হবে 30 ডিগ্রি এর ডান পাশে আঙ্গুল আছে কয়টা, একটা, আর বাম পাশে আঙ্গুল আছে 1 1 2 3, অর্থাৎ 1/√3। আর আমরা যদি বের করি tan 60 ডিগ্রির মান, তখন হচ্ছে আমাদের ডান পাশে আঙ্গুল সংখ্যা 60 ডিগ্রি আসবো, ডান পাশে আঙ্গুল আছে 1 2 3, 3টা, আর বাম পাশে আঙ্গুল আছে একটা, তখন আমাদের দাঁড়ায় √3, অর্থাৎ tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। এবং tan এর বিপরীত হচ্ছে কটের, অর্থাৎ আমরা যখন cot 30 ডিগ্রি বা 60 ডিগ্রি মান বের করবো, তখন হচ্ছে tan 30 ডিগ্রির মান বিপরীত হচ্ছে cot 30 ডিগ্রি, তখন হচ্ছে √3। আর যখন 60 ডিগ্রি হবে, তা হচ্ছে 1/√3। এর পরবর্তী আরেকটা আমরা জানবো পর্ব 3, যার মধ্যে কতগুলো গাণিতিক সমস্যার সমাধান করা হবে, যে ফর্মুলাগুলো আমরা শিখছি এগুলোর সাহায্যে বা যে মানগুলো শিখছি তার সাহায্যে। এটা দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইল।